এই দেখো, আজ কন্ট্রোলার চেঞ্জ করব। সব কানেকশন খোলা হয়ে গেছে। এই যে আমি করছি 48 ভোল্টের যে মেন প্লাস পয়েন্ট, যে কন্ট্রোলারের লাল কালার তারটা 48 ভোল্ট যেটা আছে, এই যে লাগিয়ে দিলাম একটা ব্যাটারি কানেকশন, একটা কন্ট্রোলার, আর একটা লাগিয়েছি চার্জারের। আর এই যে ওয়ারিংয়ের লাল কালার কানেকশানটা লাগাবো। এই যে ভালো করে লাগছে না, নাটটা লাগানোর জায়গা হচ্ছে না, এই যে খুলে বেরিয়ে যাচ্ছে, বসাতে চাইছি, এটা বসছে না। এই পিনটা তোমার বড় হয়ে গেছে, লাগাতে চাইছি, লাগছে না। একে ওই পাশটা একটু ভেঙে ঠিক করে নিতে হবে, পজিশনটা বাড়িয়ে নিতে হবে। আমি দুখানা জয়েন্ট বক্স লাগাবো, ওর জন্য আমি সাইডটা ভেঙে নিলাম, যেন লাগাতে না অসুবিধা হয়। এই যে পাশটা ভেঙে দিচ্ছি, পাশটা ভেঙে দিলাম। এরপর দেখো এই জিয়েটা লেগে যাবে ঠিকঠাক। লাগালাম, এই যে কন্ট্রোলের তার লাগালাম, হয়ে গেছে। এই ওয়ারিংয়ের মেন তার লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই রাস্তায় নাটটা এসে লেগে যাবে। এই যে এরপর টাইট দিয়ে দেবো, ফুল টাইট, লুজ রাখবো না। এই যে কালো তারটা লাগাচ্ছি, এটা হচ্ছে তোমার 48 ভোল্টের মাইনাস পয়েন্ট। এই যে লাগাচ্ছি, প্রথমে এই কন্ট্রোলারের এই কালো তারটা লাগিয়ে নেব। এই যে কন্ট্রোলারের কালো তারটা লাগাচ্ছি, আর এই যে ওয়ারিংয়ের কালো তারটা লাগিয়ে নেব, তাহলে কন্ট্রোলারের মাইনাস প্লাস কারেন্ট চলে যাবে। আর এর মধ্যে চার্জার এটা লাগানো নাই, এটা তোমার ব্যাটারি থেকে কানেকশন করা আছে। ওর জন্য এর 3খানা পয়েন্ট হলো, মাইনাসটাতে 3খানা পয়েন্ট হলো, আর প্লাসটাতে 4টে। এরপরের কাজ হলো মোটরের তারটা ফিটিংস করা। এগুলোকে ভালো করে টাইট দিয়ে দিই। এই যে ভালো করে টাইট দিয়ে দিলাম, আর মাইনাস প্লাস কন্ট্রোলের কানেকশন করা হয়ে গেল, এই দেখছো। এরপর চেক করে নেবো ভালো করে, কোনো কারণে লুজ আছে কি নাই। এরপর এগুলো সরিয়ে নেব। আলাদা যে জয়েন্ট বক্সটা আছে তার সাথে আমি মোটরের কানেকশনটা করব। ওয়ারিংয়ের তারগুলোকে আমি সরিয়ে নেব, যে ভিচির মধ্যে আছে। এই যে মোটরের তার কালারগুলো বার করে নিচ্ছি, হলুদ, সবুজ, ব্লু। যে এই জয়েন্ট বক্সটাতে লাগাবো। এই যে কন্ট্রোলারে হলুদ কানেকশন লাগালাম, আর এদিকে মোটরের হলুদ কানেকশন লাগাবো। একটু ভালো করে বসিয়ে নিতে হবে। এই যে মোটরের হলুদ কানেকশন আর কন্ট্রোলারে হলুদ কানেকশন, এই যে নাটটা লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু সাইড হয়ে গেছে। এই যে মোটরের সবুজ তারটা লাগালাম, এই কন্ট্রোলারের সবুজ তারটা লাগাবো। এই যে এই নাটটা লাগিয়ে নিলাম, এখন হালকা করে ফাঁসিয়ে নিচ্ছি, পরে ফুল টাইট দিয়ে দেবো। এই হলুদ
সবুজ লাগানো হয়ে গেল। এরপর ব্লুটা, এই যে ব্লুটা লাগাচ্ছি, ব্লুটা লাগানো হয়ে গেল। এরপর জোরে টাইট দিয়ে দেবো, তিনখানা নাটে টাইট দিয়ে দেবো জোরে একদম। জোরে টাইট করে দিই, তারপরে হয়ে গেল। আর এই মিডল নাটটা জোরে টাইট করে দিলে হয়ে যাবে। এই যে টাইট করছি, টাইট হয়ে গেল। আর মোটরের সেন্সার কানেকশানটা করবো। এই যে মোটরের তারে আমি চেক করে নিলাম প্রথমে যে কালারে হয়ে আছে না নাকি, একটু স্ট্রেট করে নেবো যেন পিনগুলো ঠিকঠাক লেগে যায়। নিয়ে দেখো সেই মোটরের সেন্সার জ্যাক লাগিয়ে দিলাম। এরপর কন্ট্রোলারের ওই ছোটো তারের কানেকশানগুলো করবো বলতে গেলে তোমার আমি খুঁজে নিচ্ছি এখানে কিসের তার আছে। অ্যাক্সেলেটারের তারগুলো জ্যাকগুলো কাটা ছিল, ওর জন্য আমি ব্ল্যাক টেপ করে আমি মার্ক করে নেবো যে অ্যাক্সেলেটারের তার কোনগুলো। এই অ্যাক্সেলেটার তারগুলোকে করে নিলাম। এই যে ভিডিওটা একটু লম্বা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু ভিডিওটা যদি তুমি ভালো করে দেখো তাহলে তোমার পুরো কন্ট্রোলারটা কিভাবে ফিটিংস করতে হয় ফুল বুঝে নেবে। যদি পুরোটা স্কিপ না করে দেখো তোমরা, যে কোনো গাড়ির তখন কন্ট্রোলার এক চান্সে তুমি পাল্টাতে পারবে, কোনো সমস্যা হবে না। আমি এবার কানেকশানগুলো, ওয়ারিংয়ের কানেকশানগুলো আমি খুঁজে নিচ্ছি একবার করে, কন্ট্রোলারের সাথে কানেকশান করব। তারগুলোকে কেটে এবার পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে আমি তোমার অ্যাক্সেলেটারের ওয়ারিংয়ে অ্যাক্সেলেটার তারগুলো আমি কন্ট্রোলারের অ্যাক্সেলেটার তারে আমি গুঁজে নেবো। যেহেতু এখন জ্যাক নাই, এখন আমি পুরো কোনো রকম তারগুলো মানে কানেকশানটা করে চালু করি, তারপরে একদম ফ্রেশভাবে জ্যাক ফ্যাক লাগিয়ে একবারে কমপ্লিট করব। এই যে আমি জ্যাকগুলো এখন ভালো করে লাগিয়ে দিচ্ছি, গুঁজে দিই যেন না নড়ে। এই যে এই কানেকশান হয়ে গেল অ্যাক্সেলেটারে। আর কন্ট্রোলারে চাবি কানেকশান দিয়ে দিলাম। এরপর তোমাকে মোটর ঘুরিয়ে দেখাবো। এই দেখো আমার সব কানেকশান হয়ে গিয়েছে। এরপর আমি পিক আপটা দিয়ে তোমার দেখাবো মোটর কেমন ঘুরছে না। এই যে মোটর ঘুরছে, দেখো এই যে কি স্পিডে মোটর ঘুরছে, থেমে গেল। এইভাবেই কন্ট্রোলার চেঞ্জ করতে হয়।